মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে আমারে কুরআনের মধ্যে একটা মেসেজ দিয়ে দিছি। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা নিসার 34 নম্বর আয়াতে কারিমার কিছু অংশ বিশেষ তেলাওয়াত করেছি। উক্ত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াতের মধ্যে আদর্শ নারীর, আদর্শ মহিলার, আদর্শ একজন দিনদার শ্রেষ্ঠ নারীর দুইটা আলামত বর্ণনা করে দিছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসসালিহাতু কানিতাতুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নেককার স্ত্রী, ভদ্র স্ত্রী, ভালো স্ত্রীর শ্রেষ্ঠ একটা গুণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নেককার স্ত্রী হয় স্বামীর অনুগত। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীর মধ্যে জানায় দেয়, হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যা হেফাজত করে দিয়েছেন লোকচক্ষুর অন্তরালে ওই নারী তা হেফাজত করে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াতের অংশের মধ্যে দুইটি কথা, দুইটি আলামত দিয়া দিছে। দুইটি আলামত কি? দুইটি আলামত হইল নারীর শ্রেষ্ঠত্বের উপহার। আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ নারী, নেককার নারীর বর্ণনা দিয়া দিলেন। কেমন বর্ণনা? দুইটা আলামত দিয়া দিলেন। এক নম্বর আলামত হইল ভালো নারী যারা, শ্রেষ্ঠ স্ত্রী যারা, তাদের একটা গুণ, তাদের এক নাম্বার একটা শ্রেষ্ঠ গুণ, তারা স্বামীর অনুগত্য হবে, অনুগত্য প্রকাশ করবে। এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মত, এখন বুঝে নেন শ্রেষ্ঠ নারী কারা। বাড়িতে যাইয়া জিজ্ঞেস করবেন, বিবি মসজিদের ইমাম সাহেব আজকে জুমার বয়ানে বলে দিছে, কেউ যদি শ্রেষ্ঠ নারী হতে চায়, অর্থাৎ কেউ যদি শ্রেষ্ঠ নারী, শ্রেষ্ঠ স্ত্রী, শ্রেষ্ঠ মেয়ে যদি হতে চায়, সে যেন স্বামীর অনুগত হয়, স্বামীর আনুগত্য প্রকাশ করে। এর মুসলমান, স্ত্রীরে যাইয়া বলবেন শ্রেষ্ঠ নারীর গুণ আল্লাহ পাক বলে দিয়েছেন, সে স্বামীর অনুগত হবে। দেখবেন আপনার স্ত্রী আপনার কথা শুনেনি, আপনার স্ত্রী আপনার অনুগতের মধ্যে আসেনি, আপনার স্ত্রী আপনার কথা মানেনি। আপনি যদি বলেন ডাইনে যাইতে ডাইনে যায়নি, আপনি যদি বলেন বামে যাইতে বামে যায়নি, আপনার স্ত্রীকে যদি বলেন কোথাও যাও না কোথাও যায়নি, আপনার স্ত্রীকে যদি বলেন ও বিবি আমার পর্দা কর পর্দা কর, আপনার স্ত্রী পর্দা করেনি, আপনার কথা মতো চলেনি, এক কথায় আপনার অনুগত হয় কিনা আজকে বাড়িতে যায় বলবেন। হুজুর বলে দিছে কোরআনের মধ্যে নাকি আছে, ফাসসালিহাতু কানিতাতুন, আদর্শবান নেককার স্ত্রী হয় স্বামীর অনুগত। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, উক্ত আয়াতের অংশের মধ্যে 2 নাম্বার আরেকটা আলামত আল্লাহ পাক দিয়া দিলেন। 2 নাম্বার আরেকটা আলামত হইল নেককার স্ত্রী নিজের চরিত্রের হেফাজত করে, নিজের সম্মান লজ্জাস্থানের হেফাজত করে। শুধু তাই নয়, স্বামীর রেখে যাওয়া আমানতগুলো সে হেফাজত করে। এই যে নারী চরিত্র, নিজের চরিত্র, নিজের ইজ্জত, নিজের সম্মান
কারো কাছে বিলায় দেয় না, নিজের কাছে হেফাজত করে, স্বামীর মালগুলো ঠিক মতো হেফাজত করে, স্বামীর স্বামীর আমানতগুলো ঠিক মতো হেফাজত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলে দেয়, ওই নারী শ্রেষ্ঠ, ওই নারী শ্রেষ্ঠ। আরে মুসলমান, আজকে বাড়িতে গিয়ে ট্রাই করে দেখবেন যে হুজুর আজকে বলে দিল শ্রেষ্ঠ নারীর শ্রেষ্ঠ দুইটা গুণ। এই দুইটা গুণ যার মধ্যে থাকবে, এই দুইটা গুণ যার মধ্যে পাওয়া যাবে, ওই নারী শ্রেষ্ঠ নারী, শ্রেষ্ঠ স্ত্রী, শ্রেষ্ঠ সন্তান। এরে মুমিন, কি বলবো কি বলবো, বলার কোনো ভাষা নাই। কারণ 100% থেকে 99% স্ত্রীরাও স্বামীর কথা শোনে না। স্বামী যদি বলে, ও স্ত্রী আমার, ও বিবি আমার, ডান দিকে যাইও না, ডান দিকে গেলে বিপদ, বাম দিক দিয়া যাও। ওই স্ত্রী চিন্তা করে, কেন আমারে বললো ডান দিকে না যাইতে, আমি একটু যাইয়া দেখি ডান দিকের মধ্যে কি আছে। ওই নারী তখনই যায় ডান দিকে। স্বামী ডাক দিয়া যদি কয়, ও বিবি আমার, বাম দিকে যাও, বাম দিকে যাও, বাম দিকে যদি তুমি যাও তাহলে তোমার বিপদ হবে, বাম দিকে তুমি যাইও না, ডান দিকে যাও। ওই স্ত্রী বলে, না স্বামী আমার, আমার কাজ বাম দিকে, আমি বাম দিকেই যাব। অনেক লোক এসে বলে, হুজুর পর্দা সম্পর্কে কিছু বইলেন, আমরা তো আমাদের স্ত্রীকে পর্দা করাইতে পারি না। এই যে বলি, আমাদের কথা শুনে না, আমাদের কথা শুনে না, যা ইচ্ছা তাই করে, পরপুরুষের সাথে কথা বলে। ও হুজুর, তারা কি শ্রেষ্ঠ নারী নাকি? না না, যেই দুইটা গুণ বললাম, এই দুই গুণ যদি কোনো নারীর মধ্যে না থাকে, ওই নারী কখনো শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবে না, ওই নারী কখনো আদর্শবান হবে না, ওই নারী কখনো ভালো নারী হতে পারে না। আজকে গিয়ে বলবেন, বাড়িতে যাই বলতে পারেন, হুজুর নারীরা সারাক্ষণ ঘরের মধ্যে বন্দী, আর আমরা পুরুষরা তো বাইরে থাকি, জিহাদ করতে পারি, নারীরা ঘরের মধ্যে আবদ্ধ থাকি। তাদের জন্য একটা সুসংবাদ আমি আপনাদেরকে জানায় দেই। আল্লাহর হাবিব বলেন, পুরুষ বাহিরে আমল কইরা, বাহিরে জিহাদ কইরা যা সওয়াব পাবে, ওই নারী স্বামীর আনুগত্য প্রকাশ করে, স্বামীর খেদমত করে, ঘরের মধ্যে থাইকা সম পরিমাণ সওয়াব তার আমল নামার মধ্যে চলে আসবে। আপনাদেরকে একটা হাদিস শোনায় দেই। হযরতে আসমা বিনতে ইয়াজিদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন সাহসী নারী সাহাবী ছিলেন। ওই সাহাবী নারীদের প্রতিনিধিত্ব হইয়া মদিনার সমস্ত নারীর দিক থেকে সমস্ত নারীদের থেকে একজনকে প্রতিনিধি বানাইয়া পাঠাইলেন। আমার নবী, আপনার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওই নারী সাহাবী, আপনার আমার নবী, দয়ার নবী, মায়ের নবীর কাছে আইসা বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নবী,
আমার জীবন, আমার মরণ, আমার মা বাবা আপনার জন্য কুরবান হয়ে যাক। ও নবী আমার, আমি মুসলমান নারীদের প্রতিনিধিত্ব করতে আপনার নিকট এসেছি। তারা আমাকে প্রতিনিধি হিসাবে আপনার কাছে পাঠাইছে। ও নবী, কিছু কথা আপনাকে বলতে চাই। নবী বলেন, বলো কি বলতে চাও? ও নবী, আমি আসমা আপনার কাছে আসছি। আমরা নারীরা ঘরের মধ্যে আবদ্ধ থাকি। ও নবী, আগে বলে নেই, আপনি নবী তো এমন নবী, আপনি পুরুষেরও নবী, নারীদেরও নবী। না, এর মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। নবী, আপনি পুরুষের নবী, নারীরও নবী। শুধু পুরুষের নবী তা না, শুধু নারীদেরও নবী তা না, আপনি পুরুষেরও নবী, নারীদেরও নবী। এজন্য আমরা নারীরা আপনার উপর ঈমান এনেছি, আমাদের রবের উপর ঈমান এনেছি। ও নবী, আমাদের অভিযোগ হইল, আমাদের প্রশ্ন হইল, আমরা নারীরা তো ঘরের মধ্যে আবদ্ধ থাকি। নারীদের কাজ হইল ঘরের মধ্যে আবদ্ধ থাকা। নারীর কাজ বাহিরে চাকরি বাকরি করার জন্যে না। আমাদের এমন পুরাণ দিয়ার অনেক মানুষও আছে যারা স্বামী ইনকামও করে অথবা করে না, কিন্তু স্ত্রীরে কাজের মধ্যে গার্মেন্টসে লাগায়া দেয়। এমন কাপুরুষ আমাদের বাংলার জমিনে অভাব নাই। স্বামী বৈশা বৈশা খায়, স্ত্রীরে কাজের মধ্যে লাগায় দেয়। স্বামীও কাজ করে, স্বামীর উপার্জনের টাকা দিয়ে কিন্তু সংসার হয়ে যায়, তবুও স্ত্রীরে চাকরির মধ্যে লাগায় দেয়। ও মা, ও বাবা, তোমাদের হাতে না পায়ে ধরে বলি, স্ত্রীদের মা বোনদের কাজ বাহিরে না। মা বোনদের কাজ যদি হইতো চাকরি দেওয়া, চাকরি করা যদি কাজ হইতো, তাহলে আপনার আমার হাবিব আমাদেরকে বলে যেতেন নারীরা কাজ করতে পারবে। নারীরা কখন করতে পারবে? যখন আপনি অপারগ, নারী অপারগ, পর্দার সহিত সে কাজ করতে পারবে। কিন্তু আপনি পুরুষ, ইনকাম করতেছেন ভালো টাকার ইনকাম, ভালো টাকার বিজনেস আপনার, তারপরও আপনার বিবি কেন কাজ করবে? বলতে পারেন, হুজুর তারা কি করবে? তারা নামাজ পড়বে, আমল করবে, ঘরের মধ্যে স্বামীর অনুগত করবে, স্বামীর কথা মেনে চলবে, স্বামী যা বলে তা করবে। আরে মুসলমান, যা বলতেছিলাম, ওই হযরতে আসমা বিনতে ইয়াজিদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবীকে বলতেছেন, ও নবী, আমরা তো ঘরের মধ্যে আবদ্ধ থাকি, আমরা পর্দার মধ্যে বন্দী থাকি, আমরা বাইরে আমাদের কোনো স্বাধীনতা নাই, আমরা পুরুষের কাছে পুরুষের স্ত্রী হয়ে থাকি, পুরুষের মনের বাসনা কামনা আমাদের দ্বারা পূর্ণ হয়। ও নবী, শুধু তা নয়, তাদের সন্তানও আমাদের গর্ভে ধারণ আমরা করি। ও নবী আমার, তারপরেও তারা অনেক আমল আমাদের থেকে আগায় আছে। কেমন আমল নবী জানেননি? আমলগুলো হইল এভাবে, বলতেছে একটা একটা করে। তারা জুমার নামাজ পড়তে পারে, আমরা তো জুমার নামাজ পড়তে পারি না। আমাদেরও তো মনে চায় আমরা জুমার নামাজ আদায় করি, কিন্তু আমরা জুমার নামাজ আদায় করতে পারি না। পুরুষরা জুমার নামাজ আদায় করে। ও নবী আমার, 2 নাম্বার, তারা জানাজার নামাজ পড়তে পারে, আমরা পারি না। এরে মুবিন, চিন্তা করেন কত গভীরের কত প্রশ্ন।
কত সাহাবী, কি কত শক্ত সাহাবী, মজবুত একজন নারী, সাহসী সাহাবী। কি প্রশ্ন করতেছেন, কি প্রশ্ন করতেছেন, একটু দিলের কান লাগায় কথাগুলো শুনেন। কথার মধ্যে তো যুক্তি আছে। জানাজা আমরা পড়তে পারি, তারা পড়তে পারে না। নিজের মা বাবা দুনিয়ার জমিনের থেকে বিদায় হয়ে যায়, তারপরেও জানাজার মধ্যে শরীক হইতে পারে না। এটা তাদের কষ্ট নবীর কাছে ব্যক্ত করতেছে। তারপর তারা বলতেছে, হুজুর, পুরুষরা তো ঈদের নামাজ পড়তে পারে, আমরা পারি না। তারা হজ করতে পারে, উমরা করতে পারে অহরহ, আমরা কেন পারি না? তারা কত আমল আমাদের দিকে থেকে আগাইয়া, কিন্তু আমরা পারি না। সবচেয়ে বড় কথা হইল, তারা জিহাদ করতে পারে, আমরা জিহাদ করি না। তারা যখন জিহাদের ময়দানে বা হজ করতে চলে যায়, আমরা আবার নিম্নোক্ত কাজগুলো করি। কি করি? তাদের মাল সামানাগুলো আমরা হেফাজত করি, তাদের সন্তানগুলো আমরা লালন পালন করি এবং তাদের জন্য পোশাক বানায় দেই। এই কাজগুলো আমরা করে থাকি। ও নবী আমার, তারা যে আমল করতেছে, তাদের আমলের মধ্যে, তাদের সওয়াবের মধ্যে কি আমরা অংশীদারিত্ব হব না? এই কথা বলার পর নবী আমার সাহাবিদেরকে ডাক দিয়া কয়, ও আমার সাহাবী, দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে এমন প্রশ্ন কখনো এর থেকে ভালো উত্তম সাহসী প্রশ্ন কি কেউ করতে পারবে নাকি? তখন সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নারীরা যে এমন প্রশ্ন করতে পারবে আমাদের তো কোনো ধারণা ছিল না। আমাদের ধারণার বাহিরে এই প্রশ্ন তারা করেছে। তারা যে এই প্রশ্ন করতে পারবে আমরা তো জানি না, আমরা কল্পনা করিও নাই এই প্রশ্ন যে তারা করতে পারবে। এই কথা বলার পর নবী ওই সাহাবীকে ডাক দিয়া বলে, ও আসমা, আমি তোমাকে এখন যেই খবরটা দিব ওই খবরটা ভালো করে শুনে নাও এবং তুমি যাইয়া তোমার নেতৃত্বে ওই মহিলা মুসলমান সাহাবীদেরকেও বলে দিও। আল্লাহর হাবিব বলেন, ও আসমা, তুমি যাও, তাদেরকে গিয়া সুসংবাদ জানায় দাও। পুরুষরা যত বাহিরে যত বেশি আমল করুক না কেন, পুরুষরা যদিও জুমা পড়ে তোমরা পড়তে পারো না, পুরুষরা সবচেয়ে বড় আমল জিহাদ করে, হজ করে তোমরা করতে পারো না। আমি সুসংবাদ দিয়ে দিলাম, তোমরা ঘরের মধ্যে বৈশা যদি স্বামীর আনুগত্য প্রকাশ করো, স্বামীর কথা মেনে চলো এবং তার উপর আমল করো, তোমরা তাদের সমপরিমাণ সওয়াব তোমাদের আমল নামার মধ্যে পাওয়া যাইবা। কেমন দয়ার নবী আমার, কেমন দয়ার নবী আমার, কত সুন্দর করে বলে দিলেন, আল্লাহ পাক তোমাদের আমল নামার মধ্যে আমল সওয়াবের কোনো কমতি দিবেন না। তোমরা যদি স্বামীর অনুগত প্রকাশ করো, স্বামীর কথা বলে মেনে চলো, তাহলে দেখবা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম পরিমাণ সওয়াব, তারা জিহাদ করে যেই সওয়াব পায়, তোমরা ঘরের মধ্যে স্বামীর খেদমত করে, স্বামীর আনুগত্য প্রকাশ করে, স্বামীর কথা শুনে যদি জীবনটারে চালাইতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তারা জিহাদ করে যে সওয়াব পায় ওই সওয়াবটা তোমার আমল নামার মধ্যে দিয়া দিবে। আরে মুসলমান, ও আমার নারী মারা, ও আমার বোনেরা যারা আমার কথা শুনতেছো, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে
তোমাদের হাতে না পায়ে ধরি বলি রে মা, ও মা, আমার নবীর জমানায় যেই সমস্ত নারী সাহাবীরা ছিল মুসলমান, তাদের জীবনীটা একটু পরে দেখো। আরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো তিনিও একজন মা, আর তুমিও মা। মা, তারা স্বামীর আনুগত্য প্রকাশ করত, শত কষ্ট হইলেও তারা মানায় নিত। কিন্তু আজকে তোমার আমার জেহানের মধ্যে এমন কে কোন কুকুরে পেশাব করলো, তুমি আমি স্বামীকে আজকে স্বামী বলে মানতে চাই না। স্বামী একটা কথা বললে মানি না, কিন্তু পর পুরুষ যদি একটা কথা বলে মানার জন্য পাগল হয়ে যাই। মার্কেটে যাও, বেড়াইতে যাও, ঘুরতে যাও, স্বামী যে বাড়িতে থাকে, স্বামী যখন সাজতে বলে সে সাজে না, স্বামীর সামনে চিরা ফাড়া কাপড় পরে থাকে, স্বামীর সামনে কেমন যেন হয়ে থাকে, গোসলটা পর্যন্ত করে না। কিন্তু যখন কোনো জায়গায় বেড়াইতে যাইবে, যখন কোনো জায়গার মধ্যে যাবে, কোনো পরপুরুষের সাথে দেখা করতে যাবে, তখন দেখা যায় মার্কেট করতে যায়, তখন নিজে সাজসজ্জিত হইয়া ওই পুরুষের সামনে যায়, তখন বেড়ানোর মধ্যে যায়। অথচ ওই নারী কখনো স্বামীর সামনে কখনো সাজে নাই। এরে মুসলমান, ইমানদার, আল্লাহর গোলাম, নবীর উম্মত, তুমি আজকে নারীরে গিয়া বলবা, ও নারী, যদি ভালো করে থাকতে পারো তো থাকো, ইসলামের বাইরে কোনো কাজ করা যাবে না। এরে মুসলমান, নারীদেরকে বুঝান, আপনি পুরুষ হওয়া সত্ত্বেও নারীদেরকে বাজারের মধ্যে চাইরা দিয়েন না। ওরে পুরুষ ভাই, আপনাদেরকেও পায়ে ধরে বলি, আপনি যতই আমলদার হন, যতই নামাজি হন, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার কন্যা যদি, আপনার নাতনি যদি, আপনার ঘরের মহিলা যদি ঠিক করতে না পারেন, যদি তারা পর্দাহীনতা ভাবে চলে, বাজারের মধ্যে মানুষ দেখাইয়া ঘোরে, তাহলে আপনার শত আমল, ওই আমলগুলো নষ্ট করার জন্য আপনার বিবি যথেষ্ট। আরে মুবিন, নিজের জীবনটারে পরিবর্তন করেন, সময় আছে, এখনো পরিবর্তন করতে পারবেন। ও মা, স্বামীর কথা মোতাবেক চলো রে মা। স্বামীর কথা মোতাবেক যদি না চলতে পারো, অনুগত্য না করতে পারো, তুমি হইল সমাজের সবচাইতে নিকৃষ্ট নারী। আর ভালো নারী হইতে হইলে স্বামীর কথা শুনতে হবে। হ্যাঁ, আবার স্বামী যদি ইসলাম বিপক্ষে কোনো কথা বলে, ইসলামের বিরুদ্ধাচারণ করে, ওই কথা শোনা তোমার জন্য জায়েজ নেই। ওই দিকে আবার খেয়াল রাখতে হবে, স্বামীকে বুঝাইতে হবে। ও মা, ও বাবারা, আজকে নিজের স্ত্রীদেরকে গিয়ে বলবেন, যদি তুমি ভালো স্ত্রী হতে চাও, নেককার আদর্শবান মেয়ে হতে চাও, দুইটা গুণ তোমার মধ্যে নিয়ে আসো। 1 নাম্বার, স্বামীর অনুগত্য করতে হবে। 2 নাম্বার, স্বামীর মাল হেফাজত করতে হবে। নিজের চরিত্র এবং ইজ্জত অন্যের কাছে বিলায়ন করা যাবে না। যেই কথাগুলো বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, এই সপ্তাহ থেকে আলোচনা শুরু হলো। এই নারীদের সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা আগামী সপ্তাহে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নাই